চট্টগ্রাম নগরী খুলশী থানাধীন ১৪ নং লাখনবাজার ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে ১৪ নং লাখনবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউদ্দিন রনির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসীর দাবি, তাইবা ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে বলেও জানান স্থানীয়রা। বর্তমানে তারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকার নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলেই অভিযোগ করেন এলাকাবাসী। এই সময় এলাকাবাসী গণমাধ্যমে জিয়াউদ্দিন রনির বিরুদ্ধে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমরা সবাই জানি উনি হরফ মহিলা। যদি হরফ মহিলা না হয়, আমাদের মুস্তাফিজুর সুমন উনি লিড দিচ্ছে, ওনার লিডে তাইবা এলাকায় এলে মানে সব কিছু করতেছে। উনি যে ইয়াবা বেছে বিডিএ পুরুষ অলরেডি পুরো এলাকায় সরাই গেছে, আমরা সবাই জানি। যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, সবাই দেখছি ওগুলো ফুটেজটা। ওই ফুটেজটা বোঝানোর জন্য রনির বিরুদ্ধে মিথ্যা মামলা ওগুলো ফাঁসানো হয়েছে। এই গুটি বেছে, ইউবা বেছে, গাঁজা বেছে, সুদের ব্যবসা আছে, তাই মাদক মানে ওর কাছে সব ব্যবসা পাওয়া যায়, দেহ ব্যবসাও করে। এক কথা বলতে ও মেয়ে ভালো না, কিন্তু আমাদের সুমন ভাই কেন যে ওর সাপোর্টার করতেছে সেটা আমরা জানি না। একই কথা যে এটা ওনার সাথে কোনো সম্পর্ক আছে তাইবার সাথে, না হইলে একটা ইউবা ব্যবসায়ী মহিলাকে এরকম বাজে উনি সাপোর্টার করতো না। সাপোর্টার করার মানেই যে এই মহিলা মানববন্ধন মিটিংয়ে যায় নাই, উনি ওইখান থেকে ফোন দিয়ে তাহিবাকে বাসার থেকে নিছে। তাহলে একটা মহিলা, একটা নেত্রীর একটা পাওয়ার থাকে, তো একটা নেত্রী পাওয়ার না দিয়ে ও একটা ইউবা ব্যবসায়ী মহিলা তাহিবাকে ফোন দিয়ে বাসার থেকে নেওয়ার মানেটা কি? ও যদি ব্যবসা নাহি করে, ও 10 লাখ 20 লাখ টাকা দিয়ে কিভাবে বাড়ি বন্ধক নেই? ও কিভাবে চলে? ও তো জামাই নাই, ও সন্তান ওই 5 বছর ধরে থাকতে পারে না, ও তো টাকা কোথায় পায়? ও যদি সম্পর্ক কোনো কিছু নাই থাকে, আর যে মুস্তফা সুমন এন করতেছে ওদের, ও তো একসাথে জড়িতই। মাদক মাদক বন্ধ করবে, কিছু করবে, এটা কোনো ফেট না। ওর বলে বিক্রি করে, ওদের ফুল ফ্যামিলি ফুল গোষ্ঠী বিক্রি করে, পাইকারি মাল দেয়। এমনকি আমাদের হাজবেন্ডদেরকে ডাকি মেসেঞ্জারের নাম্বার দেয় যে মেয়েদের সাথে কি এন্ট্রি করবে, মেয়েদের সাথে আমাদের জামাইদেরকে নিয়ে রুমে যে আমরা জামাইয়ের সাথে সম্পর্ক করতে পারতেছি না। মাগর ও ঠিক আছে, ওর জামাইয়ের সাথে ওর এন্ট্রি আছে, ওর পরপুরুষের সাথে সম্পর্ক আছে, ওদের জন্য আমরা এলাকায় থাকতে পারতেছি না। ওরা কিভাবে বলবে যে অন্য মানুষের জন্য ওরা এলাকায় থাকতে পারে না? ওর যদি টাকায় নাহি থাকে, ও এত স্ট্যান্ডার্ডে কীভাবে চলে? ও কিভাবে রাজনীতি করতেছে? ও বলতেছে ও জামাই কিনে সময় ওরা মারার করে ওর জামাই ফালাই গেছে, তাহলে ও কিভাবে বলতেছে যে ও মাদকের জন্য ও এখানে থাকতে পারতেছে না? এটা আপনারাই বলেন। অভিযোগের বিষয়ে জিয়াউদ্দিন রনি বলেন, আমি সবসময় মাদক ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। এই কারণেই চিহ্নিত মাদক ব্যবসায়ী তাইবা ও তার সহযোগীরা আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যে মাদকের বিরুদ্ধে এবং ভূমিদস্যুতার বিরুদ্ধে আমার যতগুলো কার্যক্রম আছে, তার তার সঠিক সমাধানটা আসলে আমি করতে পারিনি এই মোস্তাফিজুর সুমনের কারণে। যখনই আমি মাদক নিয়ে লেখালেখি করেছি, মাদক নিয়ে মাইকিং করিয়েছি, মাদক নিয়ে পুলিশের কাছে আর্জি জানিয়েছি, তখনই এক অশুভ শক্তি আমাকে আসলে এগুলো থেকে বিরত রাখতে বাধ্য করেছে। আমার রাজনৈতিক যে সহযোদ্ধারা আছে তাদেরকে বিভিন্নভাবে তাদের ফ্যামিলিতে থ্রেট দেওয়া হয়েছে। মাদক ব্যবসায়ীরা থ্রেট দিয়েছে যে তারা যদি এগুলো বন্ধ করে তাহলে তাদের নামে বিভিন্ন মামলা করে, বিভিন্ন খারাপ মামলা করে ওদেরকে গ্রেফতার করবে। আসলে এটা খুব দুঃখজনক যে একজন দলীয় সিনিয়র নেতা আমার বিরুদ্ধে এভাবে প্রকাশ্যে অপপ্রচার চালাচ্ছে। আমি ওনাকে এটাই বলবো যে আপনি সুস্থধারা রাজনীতিতে ফিরে আসুন, দলীয় ভাবমূর্তি নষ্ট করবেন না, এবং আপনি যে ভূমিদস্যুতা এবং মাদক ব্যবসায়ীদের শেল্টার দিচ্ছেন, আপনি সেগুলো থেকে সরে আসুন, তাহলে সমাজ আপনাকে সাদরে গ্রহণ করবে। আমি আসলে আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে এটা বলতে চাই যে তাইবার মতন অসংখ্য মহিলা রয়েছে, তার মধ্যে আসলে মধুজনার মধ্যে তাইবা হচ্ছে একজন শীর্ষ দেহ ব্যবসায়ী, যার নামে আপনার এলাকায় খোঁজখবর নিলে আপনি জানতে পারবেন। ওর আসলে বিভিন্ন পেশার মধ্যে একটা পেশা হচ্ছে যে আপনার সমাজে বিত্তবান অথবা ভালো মানুষগুলোকে সে নানাভাবে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে তাদের সম্মান হানি করে, এবং যাদের সাথে সে আসলে সম্মান হানি করতে পারে না তাদের বিরুদ্ধে সে অপপ্রচারগুলো করে।
মাদক ব্যবসায়ী ও এবং ওর বোন এবং ওর দুলাভাই, যার প্রমাণ আমাদের কাছে, যে ভিডিও ফুটেজগুলো আপনাদের কাছে দেওয়া হয়েছে অথবা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে সেগুলো রয়েছে, কিন্তু কোনো এক অজানা কারণে প্রশাসন তাদের গ্রেপ্তার করছে না। এবং সবচেয়ে দুঃখের বিষয়, আমার কাছে মনে হচ্ছে যে মোস্তাফিজুর রহমান সুমন ভাইকেও তাই বা বিভিন্নভাবে শারীরিক সম্পর্কের ফাঁদে ফেলে হয়তোবা আজকে মোস্তাফিজুর রহমান সুমন ভাইকেও ব্যবহার করছে। সুমন ভাই আমার সিনিয়র, আমি ওনাকে জাস্ট এটাই বলবো যে রাজনৈতিক বহির্ভূততার কারণে, রাজনৈতিক শত্রুতার কারণে কারো ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করবেন না। আপনি মাদক ব্যবসায়ী থেকে সরে আসুন। এবং আমি তাইবার আসলে সুষ্ঠু একটা বিচার চাই, তদন্ত করে একটা বিচার চাই, যে আপনি যদি ওর ইতিহাস এবং প্রমাণ কালেক্ট করতে চান, এলাকাবাসী থেকে আপনি জানতে পারবেন যে আসলে ও এবং ওর ফ্যামিলি কেমন। এবং সে 2021 সালের মানিক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি, সেটাও আমি আপনাদেরকে জানিয়ে রাখি। অন্যদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তাইবার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে 14 নং লালখানবাজার ওয়ার্ডকে মাদকমুক্ত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা। টেক্স নিউজ, টিআইবি 71 টিভি, চট্টগ্রাম।